যখন হাইকোর্টের এখান থেকে প্রিজন ভ্যানে ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছিল, একটা বাচ্চা টিং টিঙে মেয়ে ও যে ভ্যানের সামনে দাঁড়ায় গেছে, স্ট্যাম্পোর্টের সাথে নুসরাত, একটা সে যেতে দেবে না, আমার ভাইদেরকে নিয়ে আমি যেতে দেবো না, একলা একটা মেয়ে, কেউ তাকে হেল্প করছে না, কিন্তু অসীম সাহস নিয়ে সে রুখে দাঁড়িয়েছে। এইরকম এক্সাম্পল 1000 বছরের বাংলাদেশে দেখাইতে পারবেন না। শহীদের আমার আবু সাইদের যে আত্মত্যাগ মানে ভাবা যায়, আমি একেবারে তন্ন তন্ন করে বলতে পারি যে এরকম করে নিরস্ত্র একটা মানুষ বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছে, শ্রদ্ধায় মাথা নত হয়ে গেছে। আমি আহারে বাবা তোর পা দুটো দে, চুমু খাই। এই বাংলাদেশকে আপনি ঠেকিয়ে রাখবেন কি দিয়ে? তারপরে যে মুগ্ধ, উপরে বুলেটের ঝড় চলতেছে, টিয়ার গ্যাস ফাটতেছে, ওর মধ্যে একটা ছেলে ঘুরে ঘুরে বলতেছে পানি ভাই লাগবে কারো, পানি পানি, চোখে পানি, ওর পানি পানি শুনে আমার চোখে পানি এসে গেছিল একদম। তাহলে এরকম একটা বাংলাদেশকে নষ্ট করার জন্য কত না চক্রান্ত, এই বাচ্চাগুলোর এত আত্মত্যাগকে বিনষ্ট করার জন্য কত রকমের হাঙ্গামা করা হচ্ছে, শত শত ফেতনা, সংবিধানের ফেতনা, অমুকের ফেতনা, চুপ্পুর ফেতনা। আপনার দেখবেন যে নানান পথ প্রক্রিয়া নিয়ে আপনার বেডরুমে লেগেছে আগুন, আপনি ড্রয়িং রুমে বসে সম্পত্তির ভাগাভাগি নিয়ে তর্ক বিতর্ক করতেছেন ভাই বোনেরা। আগুনটা তো আগে নেভাবেন, তারপরে এসে আবার তর্ক বিতর্ক। হাসিনার লেসপেন্সাররা, হাসিনার দস্যুরা, হাসিনার ডাকাতরা, হাসিনার গুন্ডারা, হাসিনার সমস্ত অপকর্মের দোসররা বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানের ভেতরে গিজ গিজ করতেছে। এগুলোকে একটা করে টাচ করা হচ্ছে না। টাচ না করে আপনি এগুলোকে ইনট্যাক্ট রেখে গেলে হাসিনারে খেদাই দিয়ে মহা আনন্দ করে বেড়াচ্ছেন। আপনি জানেন যে এই বিষাক্ত সাপগুলো দংশন করবে যে কোনো মুহূর্তে, তো সে ব্যাপারে কার্যকর পদক্ষেপের বিরাট ঘাটতি। অর্থাৎ এই ছেলেগুলোর এই আত্মত্যাগকে নস্যাৎ করার জন্য যা যা করা দরকার সেটা আমরা সবাই মিলে করতেছি। এটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় হবে। যাই হোক, তো অশোকের সেই স্ট্যাম্পফোর্ডের ছাত্রী ওইখান থেকে কথাগুলো আসলো, সেই স্ট্যাম্পফোর্ডের জমি সবকিছু দান করেছে, আর আজকে 9 বছর পর ওনাকে সম্বর্ধনা দিতে হচ্ছে। আমার দুঃখ করে বলতে হয়, পার্শ্ববর্তী দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাদা, আপনি এসে দেখুন সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নির্যাতন কাকে বলে। একজন মেধাবী সংখ্যালঘু যিনি জাতিসংঘের মধ্যে জায়গায় তথ্য একাডেমি দায়িত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন, বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ এবং মানব সম্পদে ভরপুর একটা দেশের সেই দায়িত্বটা উনি পালন করতে পারছেন না, পালন করতে পারেন নাই। আপনি যাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন, যাদেরকে আপনি লালন করছেন, সেই হাসিনা ফ্যাসিস্ট সরকার। আমি তার আগে শুধু উল্লেখ করে একটা জিনিস বলতে চাই, আজকে যে বিষয়টা আমার ভাইরা এখানে উপস্থাপন করছেন, আমি গত 20 বছর এর উপরে কাজ করছিলাম যে বাংলাদেশের মানব সম্পদকে সত্যিকার সম্পদে পরিণত করা। আমাদের দেশের মানুষ এখন আমাদের জন্য বোঝা হয়ে গেছে, বেকারত্বের বোঝা। বিভিন্ন গবেষকরা বলেন, আমাদের দাদা আছেন সুবল দাদা, আমি খুব ভক্ত, ওনার গবেষণাধর্মী লেখা এবং বক্তব্য শুনতে খুব ভালো লাগে। আমাদের এই জাতীয় জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আমাদের সামনে যে তথ্য উপস্থাপন করছেন, তাতে দেখা যাচ্ছে আমাদের কোটি কোটি কর্মক্ষম যুবক বেকার। এদের মধ্যে যারা বিদেশ যাচ্ছে, আমাদের ভাইরা এখন যা বললেন প্রবাসীদের কল্যাণের জন্য, এই প্রবাসীদের সবচেয়ে কল্যাণ হবে যদি তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে আমরা বিদেশে পাঠাতে পারি। একজন অদক্ষ কর্মী সে 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করে বিদেশ গিয়ে যে টাকা পায়, তার 4 ভাগের 3 ভাগের 1 ভাগ টাকা খরচ করে সে যদি দক্ষ মানব সম্পদ হয়ে যায়, তাহলে তার থেকে 4 গুণ 3 গুণ বেতন অর্থ উপার্জন করতে পারে। সেই জন্য আমরা আমাদের ইনস্টিটিউশন থেকে আমরা এটা নিয়ে রিসার্চ করছি। এর আগে আমাকে আমাদের মাননীয় চেয়ারপারসন তারেক রহমান সাহেব 2005 উনি আমাকে বলছেন, হানিফ ভাই এরপরে আপনি একটা আমাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রীও বলছিলেন বেগম খালেদা জিয়া, যে টেকনোলজি বেসড এডুকেশন করার জন্য তোমাদের প্রস্তাবনা তোমরা বিস্তারিত তুলে ধরো। আমি যদিও ইঞ্জিনিয়ারিং করছি, ট্রিপল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক রিসার্চ করছি, আমি পাওয়ার সিস্টেমের উপরে,
সাংগঠনিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন যে তুমি ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন করো, সেই জন্য আমি এই সংগঠনটা করছি। আমি শুধু এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো আজকে আমাদের এই সম্পদ টোটাল এই জাতির বিভিন্ন বিষয় নিয়ে এত জ্ঞানী গুণী লোক আছে, কিন্তু কাজের লোকের খুব অভাব। দেখেন বিদ্যুতের আওয়ামী লীগের 14 বছর যে দুর্নীতি হয়েছে, লুট হয়েছে, এটার উপর আমি দীর্ঘদিন রিসার্চ করে 1,20,000 কোটি টাকার দুর্নীতির প্রথম খতিয়ানটা তৈরি করে মহাসচিবের কাছে দিয়েছিলাম এবং ওনাকে বলেছিলাম আপনি একটা পাউন্ডারের উপর একটা রিসার্চ সেল করেন। ওনারা কথা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। অথচ আপনারা সবাই জানেন বিএনপি সবচেয়ে বিপদে পড়েছিল বিদ্যুৎ সেক্টর নিয়ে। বিএনপির পতনের মূলে অন্যতম একটা কারণ, যদিও বলতে গেলে এখন আমাদের নেতৃত্ব অনেকে অসন্তুষ্ট হয়ে যান, কিন্তু ওনারা আইডেন্টিফাই করেন না, ক্ষমতা গেলে ভুলে যান। সেটা হলো বিদ্যুৎ সেক্টর যদি আপনি বিপদগ্রস্ত হয়ে যায়, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হবে, মোবাইলের রিচার্জ তো বন্ধ হবে, মোবাইলের চার্জ থাকবে না। অতএব উন্নয়নের চাকা কিন্তু বিদ্যুতের সাথে সাথে ঘুরে। আবার জনসম্পদ যদি জনগণকে যদি সম্পদে পরিণত করা যায়, টেকনোলজিতে তাদেরকে যদি স্বয়ংসম্পূর্ণ করা যায়, এই জনগণ আমাদের অর্থনৈতিক চাকা হিসাবে ঘুরতে থাকবে, দেশের এই প্রবলেম থাকবে না। আরেকটা জিনিস, অসুবিধাকে পেয়ে আমার খুব ভালো লাগতেছে, এই সুযোগটা মিস করতে চাই না, যদি আমার কথা একটু বড় হয়ে যাচ্ছে।